নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ঘুগনি। তোমরা এটা নান, পরোটা, লুচি সবার সাথেই জমিয়ে খেতে পারবে। তাহলে চলো দেরি না করে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। ঘুগনি বানানোর জন্য আমি মটর রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলায় দেখো মটরগুলো এরকম ফুলে উঠেছে। মটরগুলো জল দিয়ে দুবার আলগা হাতে ধুয়ে নেব। এখন মটরগুলোকে সিদ্ধ করে নেব। ওই জন্য কড়াইতে জল দিয়ে দিলাম, জলের মধ্যে দিয়ে দিলাম মটর। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। মটরগুলো যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ এর জন্য যে মশলা লাগবে সেগুলো বেটে নেই। তো এর জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আদা রসুন লঙ্কা নিয়েছি। তো দেখো মটরগুলো সিদ্ধ হয়ে গেছে। তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কেমন সিদ্ধ হয়েছে। তোমরা যতটা দেখছো এটা রান্না করার পরে কিন্তু আরও গলে যাবে। এখন ঘুগনির জন্য স্পেশাল একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোটা ধনে, গোটা জিরে, 3টে গোলমরিচ। এখন এগুলোকে নেড়ে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম গোটা জিরে। এবার এর মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। এখন খুন্তি দিয়ে পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাগুলো। দিয়ে দিলাম বেটে রাখা টমেটো। এখন খুন্তি দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেড়ে নিতে হবে। মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেলে একটু পরে এর মধ্যে দিয়ে দিতে হবে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর একটু দিয়ে দেব জল। এখন এটাকে ভালো করে নেড়ে নেব। যে কোনো মশলার কষানোতে একটু জল দিয়ে নাড়লে মশলাগুলো ভালো করে সবার সঙ্গে মিশে যায়। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেড়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনিটা তুলে নিলাম। এখন আলুগুলোকে লো টু মিডিয়াম আঁচে নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আলুগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা মটরগুলো। মটর দিয়ে ভালো করে সব মশলার সঙ্গে খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার একটা ঢাকনি দিয়ে এইগুলোকে ঢেকে দিতে হবে। তো কিছুক্ষণ পরে ঢাকনিটা তুলে নিলাম। এখন আলু মটরকে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষানো হবে তত কিন্তু স্বাদটা বেশি হবে। মটর আলু যখন নাড়তে নাড়তে নিচে লেগে লেগে আসবে তখন বুঝে নিতে হবে কষানো হয়ে গেছে। তো সেই অবস্থায় এর মধ্যে দিয়ে দিতে হবে জল। আমি এখানে আমার প্রয়োজন মতো জল দিয়ে দিয়েছি। তোমরা কতটা ঝোল রাখবে সেই হিসাবে জলটা দিয়ে দেবে। এখন এটাকে একটুখানি জাল দিয়ে দিলেই রেডি হয়ে যাবে ঘুগনি। দেখো আমি ঘুগনিতে এরকম ঝোল রেখেছি। তো নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব সেই তৈরি করে রাখা গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা দিয়ে নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে ঘুগনি। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটায় একটা লাইক করে দিও। আর নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।